হ্যালো এভরিওয়ান, ফলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এএনএম জেএনএম এর সিলেবাস নিয়ে আলোচনা করব। কত নম্বরের পরীক্ষা হয়, কত মিনিট সময় থাকে এবং নেগেটিভ আছে কিনা, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 দুইভাবে কোশ্চেন থাকে, কোনটাতে নেগেটিভ আছে এবং কোনটাতে নেগেটিভ নেই, সমস্ত কিছুই আলোচনা করব। তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এএনএম জেএনএম এর নতুন নোটিফিকেশন সম্ভবত ফেব্রুয়ারির লাস্ট উইকে অথবা মার্চের প্রথমের দিকে আসবে এবং এক্সামটা সম্ভবত জুলাইয়ের শেষের দিকে হতে পারে। ঠিক আছে, এই বছরেই জুলাই মাসে এক্সামটা হতে পারে। ঠিক আছে, তাই এখন থেকেই প্রিপারেশন শুরু করে দাও। এই চ্যানেলে এখন থেকে প্রতিনিয়ত এএনএম জেএনএম এর উপর অধ্যায় ভিত্তিক ক্লাস হবে এবং বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করা হবে, সাথে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস হবে। তাই এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও। চলো তাহলে সিলেবাসটি আলোচনা করি। তাহলে দেখো কত নম্বরের পরীক্ষা হবে। 115 নম্বরের মধ্যে পরীক্ষা হয়। 115 মধ্যে পরীক্ষা হয় এবং এক্সাম টাইম কত থাকে? 1 ঘন্টা 30 মিনিট, 1.5 ঘন্টার পরীক্ষা হয় এবং নেগেটিভ আছে 0.25 অর্থাৎ 1/4, অর্থাৎ 4টি কোশ্চেন ভুল করলে 1 নম্বর কাটা হবে। তবে সেটা অনলি ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে। ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে নেগেটিভ আছে, ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে কোনো নেগেটিভ নেই। ক্যাটাগরি 1 বলতে কোনটা বুঝি? মান 1 এর প্রশ্ন থাকে এবং মান 2 এর প্রশ্ন থাকে, সেটা ক্যাটাগরি 2, সেখানে কোনো নেগেটিভ নেই। তুমি যদি মান 2 এর কোশ্চেনগুলো ভুল করো তাহলে তোমার নাম্বার কাটা হবে না। তবে ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে যদি তুমি ভুল করো তাহলে কিন্তু নম্বর বাদ দেওয়া হবে। ঠিক আছে, তবে কোশ্চেন টাইপ কি থাকে? সমস্ত কোশ্চেনই এমসিকিউ টাইপ। ক্যাটাগরি 2 যে 15টা কোশ্চেন থাকে সায়েন্স থেকে, এখানে কিন্তু এগুলোও কিন্তু এমসিকিউ টাইপ। ঠিক আছে, প্রথমে বলি কোন কোন বিষয় থেকে কোশ্চেন আসবে। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিং। এবার আসে লাইফ সায়েন্স থেকে ক্যাটাগরি 1 এর 30টি কোশ্চেন থাকবে, 1 নম্বর করে, টোটাল 30 নম্বর থাকবে। ঠিক আছে, এবং ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে লাইফ সায়েন্সের 10টি কোশ্চেন থাকবে, 2 নম্বর করে, টোটাল নম্বর হলো 20 নম্বর এবং জীবন বিজ্ঞানের টোটাল 50 নম্বর থাকবে। ঠিক আছে, ক্যাটাগরি 1 মানে 4টি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন ঠিক হবে এবং ক্যাটাগরি 2 কথার অর্থ হলো এখানেও 4টি অপশন থাকবে, কিন্তু সেখানে একটি অপশনও ঠিক হতে পারে অথবা একের অধিকও অপশন ঠিক হতে পারে, 2টি অপশনও ঠিক হতে পারে, 3টি অপশনও ঠিক হতে পারে। ঠিক আছে, তবে নাম্বারটা কিভাবে কাউন্ট হয় সেটা আমি নেক্সট পার্টে বলবো। ঠিক আছে, যদি এই পার্টে সমস্ত কিছু বলতে যাই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, এবার আসি ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সে ক্যাটাগরি 1 অর্থাৎ মান 1 এর 15টি কোশ্চেন থাকবে, 15 নম্বর এবং মান 2 এর 5টি কোশ্চেন থাকবে, 2 নম্বর করে, টোটাল 10 নম্বর। 10 আর 15 টোটাল কত নম্বর থাকবে? 25 নম্বর। এবার আসে ইংলিশ। ইংলিশ থেকে ক্যাটাগরি 1 এর 15টা কোশ্চেন থাকবে, 1 নম্বর করে, 15 নম্বর এবং ক্যাটাগরি 2 তে কোনো কোশ্চেন থাকবে না। শুধু লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স থেকে ক্যাটাগরি 2 এর কোশ্চেন হয়। এই ইংলিশ, ম্যাথামেটিক্স, জিকে এবং রিজনিং থেকে কোনো ক্যাটাগরি 2 এর কোশ্চেন থাকে না। ঠিক আছে, তাহলে ইংলিশ থেকে 15 নম্বর থাকবে। ম্যাথামেটিক্স থেকে 10টি কোশ্চেন থাকবে, 1 নম্বরের 10 নম্বর। এখানে ক্যাটাগরি 2 এর কোনো কোশ্চেন নেই, তাহলে কত নম্বর থাকবে? 10 নম্বর। এবং জিকে থেকে, জেনারেল নলেজ থেকে 10 নম্বর থাকবে, ক্যাটাগরি 1 এর 10টি কোশ্চেন 1 নম্বর করে, এখানেও ক্যাটাগরি 2 এর কোনো কোশ্চেন থাকবে না, টোটাল 10 নম্বর থাকবে। এবং জিআই থেকে অর্থাৎ রিজনিং থেকে 5 নম্বর থাকবে। ঠিক আছে, শুধু ক্যাটাগরি 1 এর 5টা কোশ্চেন থাকবে, 1 নম্বরের, টোটাল 5 নম্বরের। এই হচ্ছে 115 মধ্যে পরীক্ষা হবে এবং সময় থাকবে 1.5 ঘন্টা। ঠিক আছে, তাহলে বুঝলে। আমি ওভারঅল আরেকবার বলে দিচ্ছি। তোমাদের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, ইংলিশ, জিকে এবং
রিজনিং পড়তে হবে। লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স থেকে সবচেয়ে বেশি নম্বর থাকবে। লাইফ সায়েন্স থেকে থাকবে 50 নম্বর, ফিজিক্যাল সায়েন্স থেকে থাকবে 25 নম্বর এবং ইংলিশ থেকে থাকবে 15 নম্বর, জিকে থেকে থাকবে 10 নম্বর, ম্যাথামেটিক্স থেকে থাকবে 10 নম্বর এবং রিজনিং থেকে থাকবে 5 নম্বর। ঠিক আছে, তবে এই 115 মধ্যে যে পরীক্ষা হয় তোমাদের জীবন বিজ্ঞানের জন্য বা ভৌত বিজ্ঞানের জন্য অথবা ম্যাথের জন্য কোন বইগুলো পড়তে হবে এবং কোন বইগুলো পড়লে হুবহু সেখান থেকেই প্রশ্ন কমন পড়ে যায়, আমি বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখিয়ে দেব কোথা থেকে এসেছে, কোন বই থেকে এসেছে। তাহলে আমি পরবর্তী যে ভিডিওটা করব সেখানে বুক লিস্ট নিয়ে আলোচনা করব এবং বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে সেখানে আমি দেখিয়ে দেব যে ম্যাথের কোশ্চেনগুলো বা লাইফ সায়েন্সের কোশ্চেনগুলো কোন বই থেকে পরীক্ষায় এসেছে সম্পূর্ণ ব্যাখ্যা সহ তোমাদের দেখাবো। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।